বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমরা লাইভ এখন জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আছি কুলাউড়া উপজেলার পিটিমপাশা ইউনিয়নের পিটিমপাশা গ্রামও আছি। আমরা বিভিন্নভাবে জানতাম পারছি যে আমরা একজন বোন খুব মেধাবী, খুব ট্যালেন্টফুল একজন বোন তাই এখানত এই গ্রামত থাকেন। তো আজকে আমরা তাইনটা দেখাতে আইছি। আমরা যতটুকু জানি যে তাইনোর ফ্যামিলিটা খুবই দরিদ্র ফ্যামিলি, দরিদ্রতার লগে যুদ্ধ করিয়া তাইন পড়াশোনা করিয়া যাইরা, খালি পড়াশোনা কররা না মানে সাফল্যের সাথে উত্তীর্ণ কররা, বা আমরা যতটুকু জানি যে তাইন অনেক সাফল্য বই আনছেন এখন পর্যন্ত। তো আমরাও আজকেও বইনোর বাড়িতে আইছি, আমরা বইনোর কাছ থেকে তাইনোর পড়ালেখার গল্প শুনবো, বা এই যে আমরা জানি যে অনেক অসহায়তার মাঝে থাকার পরেও যে বইনে খুব মেধাবী একজন স্টুডেন্ট হয়েছেন বা পড়ালেখা কিলা চালাইয়া যাইরা আমরা জানার চেষ্টা করবো। তো আমরা লগে থাকবা, আর যে যেখান থেকে দেখরা সবর কাছে আমার একটাও অনুরোধ থাকবো, সবে শেয়ার করবা, শেয়ার করিয়া আজকের জিনিসটা সবার মাঝে আমরা যাতে তুলিয়া দেখাইতাম পারি যে আমরা যে দরিদ্রতার লগে যুদ্ধ করিয়াও যে অনেক বালা স্টুডেন্ট হওয়া যায়, অনেক বালা ছাত্রী হওয়া যায়, ওটাও আমরা অনেক বাইন আছেন যে আমরা অনেক সুযোগ সুবিধা পাইয়াও পড়ালেখার প্রতি মনোযোগ নাই, তারার উদ্দেশ্যে এটা ভালো একটা মেসেজ হইতে পারে। সো আপনারা যে যেখান থেকে দেখবা সবার একটাও অনুরোধ, সবে শেয়ার করবা। আসসালামু আলাইকুম বোন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনার নামটা কিটা বোন? জুমারা আক্তার। জুমারা আক্তার। আপনি বর্তমানে কোন ক্লাসে পড়া? আমি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি। ভর্তি হইছেন? জি। মানে এখন বর্তমানে তো করোনার লাগি মনে হয় আর ক্লাস হইছে না, বা জি না, কলেজ বন্ধ এখন। তো আপনার পড়ালেখার গল্প আমরা একটু শুনাইবানি, কি লেখা হইলো, বা একটু দা শুরু থেকে আমরা কইবানি আপনার রেজাল্ট কিতা বা কি লেখান আপনার পড়ালেখা করা। আমরা যতটুকু আপনার ঘর বাড়ি দেখলাম বা আপনার অবস্থা দেখলাম যে আপনারা খুবই দরিদ্র একটা ফ্যামিলি, তো আমরা একটু তা কইবানি আপনার শুরুটা কিলা হইলো বা পড়ালেখা। জি, আমি ছোটবেলা থেকে দরিদ্রের সাথে বড় হয়েছি, আর অনেক কষ্ট করিয়া আমার আম্মায় পড়াইছেন, সাহায্য করছেন মানুষ আছেন। আমার এলাকার যে সম্মানিত চেয়ারম্যান আছেন নবাব আলী হামিদ খান ফাতেমা কল্যাণ সংস্থার, তাই 8 পর্যন্ত বা এখনও সাহায্য করা। আরও আছেন আমার একজন দূর আত্মীয় সম্পর্কে লাগুন কুলাউড়াত, আমার আন্টি একজন আর আঙ্কেল বাইয়া তখন লন্ডন, তারা ও সাহায্য করছেন। 9-10 পর্যন্ত তারা সব সহযোগিতায় আইস। আমি যে এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছি। এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছো? আচ্ছা, তো তুমি যে প্রাইমারি স্কুলটা কইবা, প্রাইমারি স্কুলে তোমার রেজাল্ট কিটা? প্রাইমারি স্কুলে গোল্ডেন এ প্লাস সাথে ট্যালেন্টফুল বৃত্তি পাইছিলাম, মাশাআল্লাহ। আর জিএসসি তেও গোল্ডেন এ প্লাস সাধারণ বৃত্তি, আর এবারও গোল্ডেন এ প্লাস আর সাধারণ বৃত্তি পাইছি। তুমি মানে শুরু থেকে গোল্ডেন এ প্লাস পাইয়া এই মানে এসএসসি পর্যন্ত আইছো। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতটুক ট্যালেন্টফুল একজন মানুষ, ওদিকে একটু সুরক্ষা, অতটুক ট্যালেন্টফুল একজন মানুষ আসলে তাইন প্রাইমারি স্কুলও তাইন কিন্তু গোল্ডেন এ প্লাস পাইয়া সাফল্য বৃত্তি পাইছো। জিএসসি পরীক্ষা তো তাইন কিন্তু গোল্ডেন এ প্লাস পাইছেন, এসএসসি পরীক্ষা তো কিন্তু তাইন গোল্ডেন এ প্লাস পাইছেন। আসলে আমরা আসলে তাইনোর কাছে থেকে জানবো যে আর তোমার যে পড়ালেখার মানে তুমি কি সব ধরনের সুযোগ সুবিধা পাইছো নি? সব ধরনের সুযোগ মানে আমি লেখাপড়া করার জায়গা অসুবিধা আছিল। আমার চাচা তারার জায়গা থাকি গড় আছি, সাইডে আমরাও থাকতাম, ওখানেও পড়ি। আবার পরীক্ষার সময় আমার ছোটো ভাই একটা আছে চাচা, তো তার লাগি পড়তে পারতাম না ছোটো, তো আমার ফুফুর ঘর আছে সাইডে, তান ঘরও গিয়েও পড়ছি। আর এমনিতে স্কুলে সব স্যার ম্যাডাম তারা সাহায্য করছেন, প্রাইভেটও পড়ছি, স্যার তারা এমনিতেই ফ্রি পড়াইছেন, সব যে প্রিন্সিপাল স্যার সব সাহায্য করছেন। আচ্ছা, তোমার যে তুমি কিটা এখন খুব যেন থাকরাই আমরা যেটা দেখলাম তোমার ঘর, এই ঘরটা কিটা তোমার তাই না কিটা? এটা আমার দাদারও আছিল, এখন চাচা আমরাও তাকিয়ে ঘরের। জি। তো ভিউয়ার্স দেখতে পারা বইনের কিন্তু আর চাচার গড় থাকেন, চাচার গড় তাকিয়া তাইন পড়ালেখা করে। আমরা দেখলাম একটা জুপড়ি গড়ের মতো, তাইন অনেক ছোট একটা গড়ের মধ্যে থাকেন। আসলে গোবরে যে পদ্ম ফুল ফুটে এইরকম আমার বইনের ভিতরে অনেক ট্যালেন্ট, আর অনেক ট্যালেন্ট না থাকলে কেউ যে পিএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তিনোটা পরীক্ষাত কিন্তু তাইন কিতা পাইছেন গোল্ডেন এ প্লাস পাইছেন। আসলে অনেক ট্যালেন্টফুল একজন মানুষ। আচ্ছা বোন, তোমার ফ্যামিলিত মানে মা বাবা ভাই বোন কজন? আমরা 2 বোন আর আমার আব্বা আম্মা। 2 বোন? জি। আপনার কি ভাই নাই নি? জি না, ভাই নাই।
আচ্ছা জি না। তো আপনার আব্বা কিতা করেন? আব্বা দিন মজুর এমনি কৃষি কাজ করেন, আমাদের জায়গা আছে কিছু ওগুলা। জি দিন মজুরি করেন। তো তুমি তাই যে গরো থাকো এই গরটা হয় আমরা একটু দেখাইবানি কিলাখান ফরো এই গরো কিলাখান থাকো একটু তা আমরা লইয়া যাইবানি গরো আচ্ছা একটু তো আমরা লগে আটি আটি সময় তো ভিউয়ার্স আসলে আস্তে আস্তে সময় তো ভিউয়ার্স আমরা যে গরটা দেখতে পাররা আমরা সামনে কোন যে গরটা দেখতে পারবা ও গরো কিন্তু আমরার বইন থাকইন। আচ্ছা বইন এদিকে আপনার কিটা অংশ কোনটা ওটা নি না ওটা? ও স্যার আপনারা থাকুন ইনো কিটা আপনারা খালি থাকুন না আপনারা চাচাও থাকুন? এখানেও খালি আমার আব্বা আম্মা তা হয় না, আর আমরাও ওখানে থাকি। আমার দাদি আছেন তার লগে, আর চাচা তা হয় না সাইডে। জি আপনারা কিটা নিজস্ব কোনো গর নাই নি না ওটাও আপনারা? জি না, নিজস্ব গড় নাই। নিজস্ব গর নাই? জি না। সম্মানিত ভিউয়ার্স আমরার বইনর নিজস্ব কোনো গর নাই। দেখতে পারে একটা জুপড়ির মতো গড় ও গড় তাকিয়া ও গড়ের মাঝে একটা ট্যালেন্টফুল মানুষ আছে, একটা ট্যালেন্টফুল মানুষের ও গড় বাস। আসলে এরা আমরার আগামী দিনের ভবিষ্যৎ। এই বইনের ভিতরে যে মেধা আছে যে শক্তি আছে আসলে এই আমরার বাংলাদেশটারে পরিবর্তন করতে পারেন ভবিষ্যতে যদি তাই মানে সুযোগ সুবিধা সব মনতে ফাইন আর যদি ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ তাই বাংলাদেশের একদিন অনেক বড় কিছু হইতে পারবা আমরা দৃঢ় বিশ্বাস। তো আসলে আমরা প্রাউড ফিল করাম যে বইনর লাগিয়া যে বইনে অত দরিদ্রতার মাঝে তাকিয়াও তাইনর কোনো বাই নাই বাফে কোনো রকম মানে সংসারটা চালাইরা তারপরেও যে তাইন অতটুক মেধা শক্তি আল্লাহ দিছেন বা তাইন পড়ালেখার প্রতি উৎসাহ আছে আসলে আমরা তাইন দে স্যালুট জানাই আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে। আচ্ছা বোন একটু ওদিকে আও তো তোমার একটু খাসেন তোমার ফিউচার প্ল্যান কিটা? আমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হইতে চাই। ডাক্তার হইতে চাও? তো ডাক্তার হইতে তো অনেক টাকা পয়সা খরচ লাগে, অনেক টাকা পয়সা ডাক্তার হইতে খরচ লাগে অনেক টাকা। তো এই সামর্থ্যটা কি আপনার আর আসেনি? জি এই সামর্থ্যটা আমার আব্বার বা আম্মার নাই। আমার যে রিলেটিভস আছেন আঙ্কেল একজন আছেন তাই সাহায্য করবা হইছেন যে ভবিষ্যৎ পর্যন্ত। তো তাইনো কি একলা সাহায্য ওই জীবনী না কিতা? ইনশাআল্লাহ হই যেতে পারে। ওই যেতে পারে, জি হইতে পারে। হইতে পারে মানে কোনো জিও নাই, নিশ্চয়তা নাই। কাইন কইছেন নি যে আপনার সাহায্য সহযোগিতা করবা যে ততটুক সম্ভব বাকি? জি কইছেন তাই কইছেন। তো ভিউয়ার্স আমরা একজন বইনর একজন আঙ্কেল মানে দূর সম্পর্কে তো তাই নাকি তাই একটু কইছেন যে যতটুকু ফারন তাই মানে উৎসাহ দিছেন যে সাহায্য সহযোগিতা করিয়া যাইবা তাই পড়ালেখা চালাইতা তাইনর যে স্বপ্ন তাই একদিন ডাক্তার আব্বা কাজ করেন সেদিন থাকে, আর এমনিতে কোনো সময় থাকে কাজ কোনো সময় থাকে না বাড়িতে থাকেন। তো বাড়িতে থাকেন যে দিন এদিন আপনারা কিলা চলে ফ্যামিলিটা চলেন কিলা? জি চলে কোনো রকম কষ্টে। জি তো আমরা তোমার ঘরের যেন ফরো বই আমরা ঘরটা দেখাইবানি একটু প্লিজ। জি আসলে চলকা ভিউয়ার্স আমরা একটু তাই ওসাইতে ফুরেননি আর ভিউয়ার্স বইনের গড়ের ভিতরটা আমরা একটু দেখাইমু যে গড় থেকে তাই পড়ালেখা করেন। আসলে এটা অন্ধকারের মাঝে আমরা জানি না আমরা কতটুকু ভালোভাবে দেখাইতে পারবো, তারপরে আমরা চেষ্টা করবো যে বাল্ব নাই না প্লিজ ভিউয়ার্স দেখতে পারেন ও গড়ের মাঝে কিন্তু একজন ট্যালেন্টফুল মানুষ লুকাইয়া আছে, বাংলাদেশের ভবিষ্যৎ লুকাইয়া আছে যে পিএসসি পরীক্ষা জিএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে গোল্ডেন এ প্লাস পাইয়া ফাঁস করছেন। আসলে এলাকান ট্যালেন্টফুল মানুষ খুব বিরল বাংলাদেশও খুব কম দেখতে পারা ভিউয়ার্স আমরা বইনর ফরার জায়গা ওটা দেখতে পারা। আসলে তারা গড় তো আমরা কারেন্ট পাইলাম না, কারেন্ট নাইনি না খিতা গো। আচ্ছা দেখতে পারা ভিউয়ার্স ও গড় থাকি আমার বইনে পড়ালেখা করেন অনেক ট্যালেন্টফুল একজন মানুষ যে আপনারা চিন্তা করানি প্রাইমারি স্কুলও তাই গোল্ডেন এ প্লাস পাইছেন কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করছেন, জিএসসি পরীক্ষা তো তাই এ প্লাস পাইছেন গোল্ডেন এ প্লাস না গোল্ডেন এ প্লাস পাইছেন দুটাত পিএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস জিএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস ইভেন কি তাই রিসেন্টলি তাই এসএসসি পরীক্ষা দিছেন না কিটা রিসেন্টলি দিছেন নানি তো তাই সাধারণ ব্যক্তিও পাইছেন মানে গোল্ডেন এ প্লাস পাইছেন নানি বইন দেখতে পারা ওটা হইলে আমার বইন আপনি একটু তাই না প্লিজ দেখা যান আমরা রে একটু আনদিলে আমরা ওদিকে গেলে কি মনে একটু দেখা যাইব প্লিজ।
তুমি কিটা ও যে বই দেখলাম ও টেবিলে বইয়া পড়ো আমরা তো জানাইবানি টেবিলে পড়ি টেবিলে পড়ো তো তুমি একটা জিনিস আমরা একটু আগে কইলা যে তুমি আগে পড়তে পারছো না সাসার গরো বাইলা কি আপনি ফুফুর গরো গিয়া পড়ছো মানে কেনে পড়তে পারছো না ওটা আমরা কইলাম বাইটা তো ছোট আছিল বাই ছোট বুঝে না বই নষ্ট করে দেয়া এর লাগে যাইতাম পরীক্ষার সময় এমনিতে সব সময় ওখানে পড়তাম বা বিছানা তো পড়তাম ওখানেই তাকিয়ে পড়ছি সব সময় পড়ছো ভিউয়ার্স দেখতে পারা ও গড়টার মাঝে তারা থাকেন এই গড়টাও তারা নিজস্ব নাই এই গড়টা হইল গিয়া তারা সাসার তারা ওখানে থাকেন আর আমরা তো দেখতাম পারলাম যে গড়ের টিন যেটা আমরা হয়তো ক্যামেরাত আপনারা দেখাইতাম পারতাম আমরা টিন যেটা মেঘ দিলে ই গরো মেঘ পড়ে আচ্ছা বোন মেঘ দিলে কিটা বৃষ্টি দিলে ই গরো কিটা বৃষ্টি পড়েনি জি কোন জায়গায় পড়ে কোন জায়গা কিটা আমি তো ইগলা সারাও তো দেখলাম খানা জি পড়ে আচ্ছা পড়ে তো দেখতে পারা ভিউয়ার্স ই গরো টিনও অনেক কানা বা আমরা বোন অত ট্যালেন্টফুল একজন মানুষ তারপরেও দরিদ্রতার সাথে ইলাকান দরিদ্র ফ্যামিলি থাকলে অনেক হাল ছাড়ি দেন আমরা বইনে হাল ছাড়ডা না তাই চেষ্টা করি যাই তাইনোর স্বপ্ন তাইনোর লক্ষ্য তাইনোর উদ্দেশ্য হইলগি তাইন একজন ডাক্তার হইতা আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর আপনারা যে ভিউয়ার্স আমরা যারা আছেন অনেক দানশীল ভিউয়ার্স আছেন অনেক আমরা ভিউয়ার্স অনেক দানশীল ভিউয়ার্স আছেন যে যারা দান করেন বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা করেন তো আমরা তারার কাছে আজকে আহ্বান জানাইমু যে আমরা এই বইনের পাশে আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা দ্বারা বইনের স্বপ্ন হইলগি বইনে একজন ডাক্তার হইতা তাইনোর স্বপ্নটা ফুরনো বা একটা বাড়িঘরের ব্যবস্থা করার একটা সুযোগ আপনারা করে দিবা আমরা জাস্ট বইনদের দেখাইবার লাগে আইছি যে বইন যে অত ট্যালেন্টফুল একজন মানুষ তাই পিএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছেন জেএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছেন এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছেন বাপটা পারানি কতটুক ট্যালেন্টফুল একজন মানুষ আর ইনশাল্লাহ তাই যদি সঠিকভাবে সবকিছু ফাইন পড়ালেখার সুযোগ ফাইন তাইনোর যে স্বপ্ন ডাক্তার ইনশাল্লাহ তাইন একদিন দেশ সেরা ডাক্তারে পরিণত হইবা ইনশাল্লাহ তো আমরা একটু বারে যাইম কি কারণ আমরা আলোর একটু কমতি আছে আপনারা যতটুক পারি গোটটা দেখাই আমরা বারে যাইম কি ভিউয়ার্স আমরা বইনুল লাগান ট্যালেন্টফুল মানুষ যে কিনা পিএসসি জিএসসি এসএসসি পরীক্ষাত গোল্ডেন এ প্লাস পাইছেন এই বইনের ইলাকান ট্যালেন্টফুল মানুষ আসলে বাংলাদেশও হয়তো বা হাজারো একজন মিলে আমি জানি না কিলাকান মিলে তবে অনেক কম মিলে আর তাও এই বইন অত অনেক দরিদ্রতার সাথে যুদ্ধ করিয়াও তাই পড়ালেখা করা আমরা আসলে তাই ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আপনার আম্মারে আব্বারে আওয়ার লাগে আমরা একটু তা কইম প্লিজ একটু তাইবা তো তোমার যে পড়ালেখার খরচ বা স্কুলে তুমি কোন স্কুলে পড়ো ওটা একটু জিজ্ঞাসি জি আমি আলী আমজাদ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে এসএসসি দিছি আর পিএসসি জিএসসি দিছি শতপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর জেএসসি ও আলী আমজাদ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আচ্ছা আমরা তো জানি যে আমরা যারা অনেক ছাত্র আছেন তারা স্কুলে পড়ার পাশাপাশিও বিভিন্ন স্যারগুলোর কাছে গিয়া প্রাইভেট পড়েন তো ইলাকান কিনা তুমি প্রাইভেট পড়ছনি কন্টিনিউ পড়ছনি বা বড় বড় যে স্যারসকল আছেন বেতন দিয়া পড়াইন যে অনেক বেতন দিয়া ইলাকান তুমি পড়ার সুযোগ হইছে নি বা পাইছনি জি আমার স্কুলের যে বিজ্ঞান বিভাগের স্যার রিটন চন্দ্র দাস ওনার কাছে আমি প্রাইভেট পড়ছি উনি 2 বছর আমাকে ফুল ফ্রি পড়িয়েছেন ফ্রি পড়াইছেন জি আর এমনিতে ইংলিশও পড়েছি 2 মাস হামিদ স্যারের কাছে মানে বেশি পড়ার সুযোগ হইছে না প্রাইভেট না কিটা জি বেশি না ও দুইজনের কাছেই পড়ছি আর পড়ছি না কিন্তু ভিউয়ার্স দেখো তাই দুইজন স্যারের কাছে খালি টিউশনই করছেন কিছুদিনের লাগি আর 2 বছর খালি আমরা একজন স্যারে তাইন দে ফুল ফ্রি পড়াইছেন তাইনোর মেধা বা তাইনোর ট্যালেন্ট দেখিয়া স্যারে হয়তো বা উদ্দীপনা দিছেন উৎসাহ দিছেন বা ফ্রি পড়াইছেন আর 2 মাস পড়াইছেন আর আমরা দেখতাম পারছি যখন শো ছাত্রছাত্রী ডেইলি কন্টিনিউ তারা কিতা করে প্রাইভেট পড়ের ও স্যারের কাছে গিয়া পড়ে তারপরেও কিন্তু তারা ভালো একটা রেজাল্ট করতে পারেন না কিন্তু আমরা এই বইন অতটুক ট্যালেন্টফুল মানুষ তাই জেএসসি পরীক্ষাত পাইছেন গোল্ডেন এ প্লাস এসএসসি পরীক্ষাত পাইছেন ইভেন তাই প্রাইমারি স্কুলে পড়েন খালো তাইনো গোল্ডেন এ প্লাস পাইছেন তো আমরা আসলে ই যে বইনের মা বাবা আছেন তারারেও আমরা ধন্যবাদ জানাইলাম কারণ তারার উৎসাহ উদ্দীপনার কারণে বা তারা দরিদ্রতার মাঝেও যে এই বইনটারে ফরাইরা তো তারারেও আমরা ধন্যবাদ জানাইলাম আর আমরা একটু তারার আওয়াজ লাগি কইম কেন প্লিজ একটু আক্কা
ছোটবেলাতে। আসসালামু আলাইকুম চাচা। একটু আন না আসসালামু আলাইকুম। আপনার নামটা কি চাচা? আমার নামটা শাহেরউদ্দিন। শাহেরউদ্দিন, আপনি কিটা ও বইনোর আব্বানি? জি। আচ্ছা, আপনি কিটা করেন চাচা? আমি কাজকর্ম করি। কাজকর্ম করেন, কিটা কাজ করেন? যে কোনো কাম মনে তরগা যেটা পাইলা দিন মজুর। তো চাচা আপনি যে অত মানে অভাব অনটনের মাঝে আসেন বা আপনার যে অবস্থা দেখলাম বেশি বালা না, খুবই খারাপ, তো তার মধ্যে আপনি যে ই পড়ালেখা করাইরা বইন্ডে কিটার লাই করাইরা? তা বেশি অংশ মানে তাই মা একটু দায়িত্ব মানে লেখাপড়ার দিকে দিয়ে তাই মা সবকিছু মানে তাইনোর আম্মার উৎসাহ যে তাই ফুরি ফরতো বা অনেক বড় কিছু তাই মা সবকিছু মানে লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব তাই মা। আমিও কিছু মানে ইয়ে করছি যে সময় ফার্সি সময় দিছি, ফার্সি না কালো তো মা আছে না। তাইনোর আম্মা কিটা কিছু করেননি না আপনার কাছ থেকে? তো না, মাই তো আমারও সংসার থাকিয়া সবকিছু। আচ্ছা, বুঝছি। তো আপনার যে আপনার মানে ইয়রেক বইন্ডে কিটা আপনার ফরাইবার ইচ্ছা আছে নি? যে তাইনোর একটা স্বপ্ন তাই ডাক্তার হইতা, এটা আপনার ইচ্ছা আছে নি? ইচ্ছা আছে, তবে আমার তো মানে সামর্থ্য নাই। এরপরেও আমি চেষ্টা চালাইয়া যাইয়া দেন দেখি চাই কতটুকু পর্যন্ত আগাইতাম পারি। জি। সময় তো ভিউয়ার্স, আমরা যে চাচা তাইনোর ইচ্ছা আছে, সামর্থ্য নাই। যে তাইনোর ফুরি যে অনেক ভালো একজন স্টুডেন্ট, তাইনোর ফুরি যে ডাক্তার হইতে চায়, ইচ্ছা আছে, কিন্তু তাইনোর সামর্থ্য নাই। হয়তো চাচা যদি মানে একবারে নিরুপায় হয়ে যায় ফারইন না, তো হয়তো বা আমার বইনের পড়ালেখাটা বন্ধ হয়ে যেতে পারে। আর আমরা যারা সমাজের বিত্তবান মানুষ আছি, এই বইনটার পাশে, এই ফ্যামিলিটার পাশে যদি আমরা সব দাঁড়াই যাই, তাইলে কিন্তু বইনটার স্বপ্ন কখনো মিস হইব না, পূরণ হইব ইনশাআল্লাহ। আর এই বইন পড়ার লাগি তাইনোর অনেক আগ্রহ আছে, তাই ফরতা পারবা ইনশাআল্লাহ। তো আমরা তাইনোর আমরা এখন ক্যামেরার জুম্মা ভাই দেওয়ার লাগে একটু আহ্বান করবো। প্লিজ জুম্মা ভাই আইয়া একটু আমরা মাতবা তাইনোর মার লগে বা। আসসালামু আলাইকুম। তো আপনার মেয়ের সম্বন্ধে আমরা কিছু একটা জানাইবা। আপনার মেয়ে অতক্ষণ পর্যন্ত কি লেখান আইসুন লেখাপড়া করিয়া? আমরা শুনছি যে তাইনোর আব্বাই কইসেন যে আপনি সহযোগিতা করছেন, আপনি আপনার ইচ্ছা অতক্ষণ তো উঠি আইসুন। তো আপনি একটু কইবা আপনি কি লেখান, আপনি অতক্ষণ আপনার ফুরিরে তুলি আনছুন লেখাপড়া করাইয়া? যে এখান ঠিক আছে, আমি কষ্ট করছি তো এটা মেয়ের তলে খুব, যাতে আমার খেতি হরিও আমার উল্টারে আমি পড়াইছি খুব কষ্ট করি, যে কোনো জিনিসের অপূরণ হরছি না। যেগুলা জাহান লাগছে ঋণ হরিয়ে দরকার লাগে, খরচ হরিয়ে দরকার লাগে, আমার বাচ্চান্তরে পূরণ হরিয়া দিছি, যাতে আমার ফুরিন পড়া হইতে পারেন। এর কারণে পড়া হয়েছে। আচ্ছা, আপনার স্বপ্ন কিতা যে আপনার যে ফুরিরে আপনার কিতা করতা চাইরা? তো আল্লাহর হুকুম চেষ্টা হইব যে তাই ভাগ্যত যা আছে রেজাল্ট দিয়ে হইলো সপ্তাহ। এখন রেজাল্টে যদি বালা করিয়া যাইতে পারে, তাই ডাক্তারি আশা আছে, যদি এই আশা আল্লাহ পুরা করেন দিতে হইলো, না হইলে তো আর কিছু করার নাই। আচ্ছা, আমরা দেখতাম পারি আর যে তাই তা অতক্ষণ তার মাঝে ট্যালেন্ট আছে, বাট তার গড়ও দেখা যায় যে তার বাংলা একটা গড়ের মাঝে তাই লেখাপড়া করা। তো আমরা গড়টা আপনারা দেখাইছি, তো আপনারা গড়ে থাকতে কত কষ্ট হয়। আপনারা একটা এই যে গড়টা, এই গড়টা যে আপনারা না অন্য খেউর এই গড় কষ্ট হয়, ঠিক আছে। এই গড়টা খার গড় তো দুইটা কি এক ঘরের মাঝে, তাই চাচা একজন বাপ একজন, চাচা গড়টা হইন এক সাইডে চাচা এক সাইডে বাপটা হইন, আমরা এক সাইডে চাচা এক সাইডে বাপটা হইন। তাই তাই গেছে তাহে বিবির গেছে, তারা দেয় বইনটা হইন। তো আপনি যে এখানে হাজার হাজার মানুষ এখানে দেখরা, তো ভিউয়ার্সের উপরে আপনারা আপনি কিছু কৌকা যে আপনারা কোনো কিছু চাইরানি? কিতা চাইতাম আমি, তো আমরা সারে একটা গড়ের সুযোগ সুবিধা হরিয়া দিছে আল্লাহর হুকুমে, যদি আমরা গড় ফুড়া হয়ে যায় যেত তো খুব খুশি। আশা আল্লাহ ফুড়া হল্লা উরুতা কিন্তু আরামে সুন্দরভাবে গড় চলতা হল্লা লেখাপড়া হল্লা অষ্ট হইলো আমার সবচেয়ে। আপনারা চাইরা যে একটা গড়, আপনারা সুন্দরভাবে একটা গড় চাইরা, আর যে আপনারা যে বাচ্চারা চাইরা যে লেখাপড়া করাইয়া একটু তাদের স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করতা নাইনি? তো ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে তারা যে গড়টা দেখরা, আপনারা ক্যামেরাটা একটু মুভ করা প্লিজ। তারা যে গড়টা দেখতে পাররা একটু আইবা প্লিজ। যে ওই দেখো তারা গড়, যে তারা যে তখন যে গড় ও গড় দেখো আপনারা, এই যে গড় তারা যে এখানে বইয়া লেখাপড়া করবা, এলাকার সিচুয়েশন নাই। তো আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা কিছু আমরা কইমু যে দেখো ওই দেখো আপনারা যে গড়, তারা ফাঁকঘর কিচেন যেটা হয়, ওই দোকা কিচেন। আমরা জানি যে ওখানেও তাই কিছু সময় তাই লেখাপড়া করেন। আর ওই দোকা গড়ের উপর দেখাই আমি আপনারা, ওই দোকা গড়ের উপর
যে ইখানো কিলাখান একজন মানুষ অত মেধাবী একজন স্টুডেন্ট ইখানো কিলাখান লেখাপড়া করেন দেখো আপনারা চাইয়া যে বার্তা কিয়া ভিতর দেখা যায় আস্থা গোটা বাঙ্গা ঘর আমরা কিন্তু মাথা লাগি যায় আর আমরা উন্দ ইয়া কিন্তু আমরা এখানে গরম ভিতরে ঢুকছি দেখো তারার যে আর আমরা এখানে এখন আমরা এখানে আসেন যে তানোর ওয়ার্ডর মেম্বার আছেন তো আমরা মেম্বার চাচা কাছে আমরা কিছু জানার চেষ্টা করবো আমরা লগে থাকবা চাচা একটু আইবা প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো জুমাইরা আক্তার আমরা জানি যে আপনি ই ওয়ার্ডের মেম্বার আপনি তো জুমাইরা আক্তার সম্বন্ধে আপনি আমরা কিছু কইবা প্লিজ আসলে জুমারা আমার ওয়ার্ডেরও মেয়ে সে একটা মেধাবী মেয়ে ফ্যাসিলিটি মতো সমস্যা নাই এটা সেটা মেধাবী মেয়ে এবং খুব দরিদ্রতার সাথে সে ক্লাস 5-এ এবং ক্লাস 8-এ এবং ক্লাস 10-এ ট্যালেন্ট বৃত্তি পাইছে পাইয়া এবং গোল্ডেন পাইয়া সে পাস করছে এখানেও তার বাবা এবং তার যে পারিবারিক যে অবস্থা এই অবস্থাতে কি কোনো মেয়ে এই ধরনের রেজাল্ট করা আসলে সম্ভব নয় আমরা মনে করি যে আমরা কয়েকদিন আগে আর একটা পেজও আমরা দেখছিলাম যে একজন রিক্সা ড্রাইভারের মেয়ে সে ম্যাজিস্ট্রেট হয়েছে আমরা আশা করবো যে জুমারার যে স্বপ্ন সে এই ধরনের প্রশাসনিক একটা অবস্থানে সে যে লেখাপড়া করে এগিয়ে যায় এবং সকলের যদি সহযোগিতা থাকে যদি তাহলে সে অবশ্যই যা সম্ভব এবং এখানেও সে পড়ার মতো অবস্থান তার যে একটা টেবিল বা একটা চেয়ার সেই অবস্থান কিন্তু তার নাই অনেক সময় তার ঘরের মধ্যে বৃষ্টি পড়ে বৃষ্টির সময় হয়তো এক সাইডে তার থাকার অবস্থান যে ইয়ে করে আর এক সাইডে তারা লেখাপড়া করে এই যে অবস্থান সে আরো ভবিষ্যতে যাতে এই গ্রামের এই ইউনিয়নের মুখ উজ্জ্বল করে এবং সুন্দর রেজাল্ট করে এটা আমি আশা রাখি তার কাছে এবং তার পাশাপাশি আমি মনে করবো যে যারা এই লন্ডন টু সিলেট টু লন্ডন পেজর যারা আছেন বা যারা বিবাহ সকল যারা আছেন আজকে এই লাইফটা যারা দেখরা এরা সকলে যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন তাহলে তার জন্য একটা গড় করা সম্ভব আমি মনে করি এবং আমরাও সহযোগিতা করবো এবং বিশেষ করে এখানে আমার মমিত ভাই তাইন যে পদক্ষেপটা উদ্যোগটা নিছেন বা তার বন্ধু সুলতানপুর নিবাসী লন্ডন তখন তাইন আমার টিপু ভাই আমার মিটু ভাইয়ের ভাই ছোটো ভাই টিপু ভাই তাইন যে সহযোগিতা করেছেন আমি তান্ডেও আমার এই ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আমি মনে করি যে মমিত ভাইয়ের মাধ্যমে আসলে অনেক কিছু অনেক মানুষে উপকৃত হয়েছে এই ইউনিয়নের আমি আশা রাখবো মমিত ভাইয়ের মধ্যে মানুষ আরও যদি এইভাবে এগিয়ে আসে মানুষের পাশে থাকে যদি তাহলে অনেক কিছু এগিয়ে এবং আমরা এই ম্যাটার লাগিয়ে আমি মনে করবো যে আপনারা যারা আসুন এই লাইভে যারা কাজ করটা প্রত্যেকে যদি সহযোগিতা করেন তাহলে তার লাগে একটা গড় বানানি অসম্ভব কিছু আমি দেখেন না অবশ্যই সম্ভব হবে এবং আপনারা অনেকের পার্টি করে বা অনেকের জন্মদিন উপলক্ষে অনেক টাকা খরচ করুন তাহলে একটা মেধাবী ছাত্র লাগে যদি হলে হাত বাড়াইন তাহলে আমার মনে হয় যে এটা কোনো কাজও লাগবে এবং সে জীবনে প্রত্যেক কথা মনে করবো তো আমি ধন্যবাদ জানাইমু আজকে লন্ডন সিলেট টু লন্ডনের যে পেজের যারা আইয়া এই প্রোগ্রামটা তারা করছে এবং এই লাইভটা দেখে মানুষের কাছে চাইছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনারে তো আমরা বিশেষ করে আমরা ফেসবুকও আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন নিউজ পোর্টাল আমরা দেখি আমরা আজকে আইছি যে জুমাইরার বাড়িতে আইছি আইয়া তান এই পরিস্থিতি আমরা দেখছি এবং আমরা লগে যে যোগাযোগ করছিলা আমরা যার লগে যোগাযোগ করছিলা আমরা তানরে এখন আমরা ডাকমু যে তাই জুমাইরার লাগে তাই কতটুকু কিতা করছেন আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে প্লিজ আপনার আইবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা আমার নাম মোহাম্মদ আতাউর রহমান মুমিত আচ্ছা আপনি কিতা করেন আপনি আমি সাধারণত ছোটখাটো ব্যবসা করি ব্যবসার সাথে জড়িত আচ্ছা তো আপনি আমরা নক করছিলা কিতা লাগে আপনাকে আমি আজকে থাকি যে সময় এই এসএসসি রেজাল্ট বাইর হয় তখন আমি দেখতাম পারছি যে জুমারা গোল্ডেন এ প্লাস মেট্রিকও পাইছে এসএসসিত পাইছে এবং তার আগের রেজাল্টও আমি জানি সেই অবস্থায় অনেকে ইয়া
শিক্ষা উপকরণ দ্বারা কেউ টাকা 500 দ্বারা টাকা 1000 দ্বারা মানে এই ধরনের অনেকে ফটো সেশন করডা আমি চিন্তা করছি আমি কিছুদিন পরে যাই আর আমি একটা রিপোর্ট করবো আমি আসছি পরে আইয়া আমি একটা রিপোর্ট করছি কারণ আমি জানি সেই শিক্ষা উপকরণ দিয়া হারিয়া আমি সারা বছরের তার লেখাপড়ার খরচ দিয়া হারিয়া তার লেখাপড়ার সমস্ত খরচের দায়ভার যদি আমি নেই কিন্তু তাতেও তার মেধার বিকাশ ঘটবে না কারণ তার মেধার বিকাশ ঘটাইতে হইলে তার পড়ার সুযোগ দিতে হইব শান্তিতে বইয়া যদি সে পড়তে না পারে শান্তিতে বইয়া সেই অধ্যয়ন না করতে পারে তাহলে কোনো সুযোগ নাই সেই মেধার বিকাশ করার আমরা মেধার বিকাশের জন্য কাজ করি আমরা মেধারে সম্মান করি এই সম্মান করি বিদায় আমরা চেষ্টা করি আর যে এই জুমারারে আগে কিভাবে নিয়ে যায় সে বুঝে তার সাক্ষাৎ কইছে যেন তার কেউ সাহায্য করবো যদি ইন্টার যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে তো ইয়েতে ওই মেডিকেলের চান্স পাওয়ার জন্য যে টাকা লাগে সেই টাকা বহন করবো তাও আদৌ আগামীতে কিভাবে সম্ভব না সম্ভব সেটা এখনো বোঝা যান না আচ্ছা যাই হোক আমি অতটুকু কইতাম সারাম যে এখন তার সবচেয়ে বড় জরুরি জিনিস সে যাতে শান্তিতে বইয়া হারিয়া লেখাপড়া করতে পারে সেই অধ্যয়নটারে চালিয়ে দিতে পারে এবং শান্তিতে বইয়া আর লেখাপড়া করতে পারে এমন একটা প্লেসের পর্যন্ত অর্থাৎ তার একটা গড়ের দরকার আমি ওই দিনে আমি রিপোর্ট করছিলাম যে প্রথম যেটা আমি ফেসবুকে রিপোর্ট করে আমি সবার কাছে আহ্বান জানাইছিলাম যে তারা যাতে একটা গড় বানিয়ে দেওয়া যায় একটা গড় বানিয়ে দিলে শান্তিতে বইয়া লেখাপড়া করতে হইব তার একটা টেবিল দিলে সেই টেবিলটা রাখার জায়গার দরকার তারা যদি বই দিয়ে আমি সেই বইটা রাখার জায়গার দরকার আমি শিক্ষা উপকরণ দিই এই ধরনের কোনো কিছু নাই যে একটা গড় থাকার মতো একটা গড় টেবিল রাখার মতো একটা জিনিস বই রাখার মতো একটা জিনিস এই জিনিসগুলো নাই এই জিনিসগুলো নাই তো লাগে আমি আহ্বান করছিলাম ফেসবুকে আমি যথেষ্ট সাড়া পাইছি আমি ফ্রান্স থেকে আমি লুতুর রহমান বাবু ভাই আমার আশ্বাস দিছেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শামসুল আলম টিপু আমার আশ্বাস দিছেন আবু তাহেরে আশ্বাস দিছেন তারপরে আমার বড় ভাই ইটাহরির আজিজ ভাই আশ্বাস দিছেন তারপরে আমার আরেক বন্ধু আমার ক্লাসমেট বিজলির ফরহাদে আশ্বাস দিছেন অনেকের কাছ থেকে আমি আশ্বাস পাইছি তবে আমি যেটা লুকাইবার প্রয়োজন নাই আমি কইতাম সারাম আমি শামসুল আলম টিপু আমার বন্ধু বর সে 50,000 টাকা দিছে সেই 50,000 টাকার উপরে ভিত্তি করিয়া আমি ছোটোমোটো একটা গড়ের তুলছি আমি রিপোর্ট করবো সেটা ইয়ের মাঝে এই ফেসবুকের মাঝে রিপোর্ট করবো ম্যাপট্যাপ সহ আমি রিপোর্ট করবো কীভাবে বানাইয়ার বা কীভাবে তুলিয়ার আপাতত 2টা রুম দিয়ে একটা আমি গড় তুলছি তো এই 50,000 টাকা দিয়ে হারিয়া কতটুকু যাইতাম পারবো টোটাল 3,65,000 থেকে 70,000 টাকার টার্গেট লই আর আমি খাড়া হয়েছি বর্তমানে টোটাল আমি 50,000 টাকা পাইছি ফাইয়া হারিয়া আমি 2টা আপনার কাছে নাই আপনার কাছে 50,000 টাকা যে পাইছেন আপনি আপনার ফ্রেন্ডে দিছেন আমার ফ্রেন্ডে দিছেন 50,000 টাকা ও 50,000 টাকা যে আপনি আপাতত একটা গড় তোলার ব্যবস্থা করছেন তো বাকি টাকাগুলা নাই না বাকি টাকাগুলা নাই সেই বাকি টাকাগুলা মানে যারা আশ্বাস দিয়েছেন আমি তার নাম কইলাম আরো আছেন অনেকে আমার আশ্বাস দিয়েছেন বলে তুমি লাগো আমরা দেখি আর বা ইয়েতে আমার ফেসবুক ইয়ত আমার অনেকে লিখছেন যে লাগোকা আপনি আমরা 80% আমরা সাহায্য করবো সেই অ্যাকাউন্ট নাম্বার চাইছেন সেই বিকাশ নাম্বার চাইছেন তো পরবর্তীতে আর এটা পরে একটু জুস লামি গেলে অনেকে আর পরবর্তীতে সাক্ষাৎ করে না এটা তো স্বাভাবিক ব্যাপার তবে আমি আশা করি আর আমি লাগছি এখন আজকে সিলেট টু লন্ডন লাইব্রেরি ধন্যবাদ দিই তারা এখানে আইসুন বা আপনারা এখানে আইসুন আওয়ার দর্শক আজকে ওয়ার্ল্ডের অনেকেই জানতে পারছো এবং একটা মেধার বিকাশ ঘটাইতে গেলে কি প্রয়োজন আমরা মেধাটারে দমিয়ে না রাখি আর আমরা আগে নিয়ে দিতাম পারি না সেই চেষ্টা করতাম আমার এলাকার মধ্যে একটা গর্ব আমার এলাকার একটা অহংকার এই ধরনের রেজাল্ট আর কেউ করতে পারছে না এলাকাত এবং তাই প্রথম তিনটা পয়েন্টও তাই মানে ক্লাস 5ও ক্লাস 8ও এবং ক্লাস মেট্রিকও ক্লাস 10ও মানে মেট্রিক পরীক্ষা মানে যে রেজাল্ট করছে তারে একটু অনুপ্রেরণা দিলে একটু উৎসাহ দিলে আমরা যদি একটু ইন্সপায়ার করি হয়তো সে আগামীতে ইন্টারভিউ এর চেয়ে সুন্দর ভালো রেজাল্ট করতে পারে আর ইন্টারভিউ যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমি আশা করবো তারা মেডিকেলে ভর্তি করার লাগে মনে হয় তেমন ব্যাগ পাইতে হইতো না অত বড় কোনো সাহায্য খেরোর কাছ থেকে আশা করার দরকার নাই বা কেউ দেওয়ারও দরকার নাই ইন্টারভিউ ভালো রেজাল্ট করতে পারে তো অবশ্যই তারা ডাকিয়া নিব কোনো মেডিকেলে নিয়ে ভর্তি করবো এই ধরনের অনেক নজির আছে অনেক উদাহরণ আছে আমি সর্বোপরি আর লম্বা করিয়ার না কথারে আমি গড় ধরছি আমি 2 রুমের একটা গড় আমি তুলছি সামনে বারান্দা এবং পিছে দিয়ে কিচেন এবং বাথরুম দিয়া হারিয়া 2 রুমের একটা গড় আমি ধরছি এবং দেখি আমি কই নিয়ে হারিয়া পৌঁছিতাম পারি সবার সহযোগিতা যদি তাকাতে ইনশাল্লাহ আমি সিলেট টু লন্ডনের ভিউয়ার্সের সবার কাছে আমি এই অনুরোধ করব যে আমি 50,000 টাকা নিয়ে আরি খাড়া হয়েছি গোটটা তৈরি করার লাগে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াতে তাদের গোটটা আমি আগামী 2 থেকে 3 মাসের ভিতরে কমপ্লিট করিয়া তাদের কাছে হস্তান্তর করব এবং আমি হস্তান্তর করার সময় আপনাদেরকে ডাকমু আরবার যে আইয়া দেখো কাইয়া গোটটা সবার একটা কথা আছে 10 মিলি করি কাজ হারি নিতে লাইলে তো আপনি ও জিনিসটা কইতে চাইরা যে আমরা চাচাও জিনিসটা কইতে চাইরা যে তাইন 10 মিলি করি কাজ হারি জিতি না হিলাজ তো তাইন ও জিনিসটা কইতে চাইরা যে তানরে
এজন ফ্রেন্ডে তান্ডে 50,000 টাকা দিছেন 50,000 টাকা দেওয়ায় তাই আজকে গড়ের খাসটা শুরু করতে পারছেন তো সিলেট টু লন্ডনে তাই আমরা আজকে ইনভাইট করছেন তাই আওয়ার লাগিয়া যে আমরা আজকে আইয়া আমরা এই জিনিসগুলো তুলিয়া ধরার লাগিয়া যে আপনারা যদি একটু সহযোগিতা করেন সবে মিলিয়ে যদি সহযোগিতা করেন তাইলে গিয়া জুমাইরার যে গড়টা বিশেষ করে এখন খুব প্রয়োজন লাগে তাহার যে জিনিসটা যে গড়টা তার নাই তো সবার উদ্দেশ্যে আমরা একটা কইমু যে আপনারা সবে যদি সহযোগিতা করেন 10 টাকা 5 টাকা করে যদি আপনারা এখানে বিকাশ পিন আপ করা আছে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার পিন আপ করা আছে আপনারা সবে যদি সহযোগিতা করেন যদি একটু তাইলে হয়তো জুমাইরার গড়টা কমপ্লিট হইতে পারে যদি আপনারা যদি সবে মিলে সহযোগিতা করেন তো আমি আবার এখন আবার রুহুল আমিন বাইরে কইমু আইয়া কর্তা একটু কইল ভিউয়ার্স আমরা অত সময় জুম্মাবাইর কাছ থেকে শুনলাম বা আমরা যে এই যে বাই আসেন আমরা বাইয়ে কিন্তু এই ফ্যামিলিটার লাগে অনেক কিছু করা তাই আমরা যতটুকু এখন জানতাম পারলাম যে তাই একটা গড়েরও কিন্তু তাই ব্যবস্থা করছেন তাই একজন ফ্রেন্ডের কাছ থেকে 50,000 টাকা পুঁজি লইয়া তাই কিন্তু খারইছেন আচ্ছা আপনার কাছে কিটা ও 50,000 টাকাও আসেনি ও 50,000 টাকাও আছে আর কোনো টাকা নাই 50,000 টাকা গড় হইব নি 50,000 টাকা তো এখন দেশ সামান আছে 50,000 টাকার সামানও আইছে এর মাঝে খামলা খরচ আছে যাই হোক আমি খাড়া হইছি এখন তো আমি আপনার কাছে একটা মানে অ্যাপ্লিকেশন করলাম আর কি খাড়া করিয়া কিটা এখন আর কিটা আপনি যে তুলছেন কোন বলে তুলছেন 50,000 টাকা তো কোনো গড় হইতো না না 50,000 তো কিছু হইতো না ও মানে যতজনে আশ্বাস দিছেন আর প্রত্যেকের আশ্বাস উপর ভিত্তি করে আর আমি গড় তুলছি এবং আমি টিওনো সাহেবরে আনিয়া হারিয়া সেই গড়টার ভিত্তিপ্রস্তর স্থাপন করছি টিওনো সাহেব একটা টিউবওয়েলও দিছেন তারারে তো টিওনো সাহেবর আনার পিছনে কারণ হলো যদি পরবর্তীতে আখটিতে ওনার কাছে নাইলে হেল্প চাইমু কিন্তু আপাতত কোনো মানে সরকারি কোনো সাহায্য এখানে নাই আর কি আমি আমার পার্সোনাল মানে আমার ঘনিষ্ঠ বন্ধু শামসুল আলম টিপু সে আমার 50,000 টাকা দিয়েছে সেই 50,000 টাকার বিনিময়ে আমি কাজ শুরু করছি 2 কোটার একটা গড় আমি এখানে শুরু করছি মানে এখন আর কাজ যে পুরো হইতো বা একটা গড় পূরণ হইতে কত টাকা আমরা মানে যে মিস্ত্রি তো কম করিয়া দেয় মিস্ত্রির কাছে আমি যে রেজাল্ট নিয়েছি আর কি বা তার কাছে যে এস্টিমেট নিয়েছি সে কইছে যে 3,65,000 থেকে 70,000 টাকার ভিতরে গড় হইছে এটা মিস্ত্রি কইলে কিন্তু এটা কি অনেক বেশি খরচ যাইব তো আমরা কিটা যে গড়টা তৈরি করার লাগে ও গড়ের সামনে আমরা একটু লইয়া যাইবা আমরা দেখতাম বা আমরা ভিউয়ার্সে দেখাইমু সম্মানিত ভিউয়ার্স আমরা জানলাম যে আমরা বাইয়ে কিন্তু একটা গড়ের ব্যবস্থা করি তারারে দোয়াইছেন যে মাত্র 50,000 টাকা লইয়া খারইছেন একটা গড় তুলতে 5 থেকে 6 লাখ টাকা অবশ্যই যাইব তো মাত্র 5,50,000 টাকা লইয়া খারইছেন এখন আর তাইনোর কাছে কোনো এবিলিটি নাই বা কোনো টাকা নাই যে এই গড়টার ফুরনোর লাগি তো আমরা এখন তাইনোর যে অসমাপ্ত গড় ও গড়টাও আমরা একটু আপনারারে দেখাইমু দেখতে পাররা যে ও জায়গাটাও মনে হয় যে জুমারার আব্বান নাকি তা আর এখন যারা যেন তাকরা জুমারা এটা জুমারার সাসার লগে আমি সাক্ষাৎ করিয়া দিলাম জুমারার সাসার গড় তাকে একটা শেড বার করিয়া আরিয়া তারা থাকুন মানে এটা কম্বাইন্ড খাওয়া যায় কম্বাইন্ড ফ্যামিলির মতো মানে থাকুন তারা একটা ওই শেডের মধ্যে থাকে আর এটা ফার্স্টটা হইলো সাসার গড় ওই সাসার গড় থেকে এটা মানে একটা শেড বার করিয়া থাকুন আমি এখানে শুধু ওই তাদের জায়গা বাগ বাটোরা করিয়া সমস্ত করিয়া আরিয়া এই 2টা রুম তুলছি এটার পিছন থেকে আইবো একটা মানে কিচেন এবং একটা বাথরুম আর সামনে একটা বারান্দা 6 ফুটের একটা বারান্দা পিছনে 8 ফুটের একটা টিন শেড দিয়ে আরিয়া বন্ধ করতাম না ইনশাল্লাহ দেখবো আমি পরবর্তীতে যতজনে আশ্বাস দিচ্ছেন তার লাগে আমি যোগাযোগ করবো দিলে না দিলে আমি কাজ চালিয়ে যাবো যতটুকু পারি আমি যতদূর সম্ভব আমি চালিয়ে যাবো যতটুকু সম্ভব চালিয়ে যাইবা সম্মানিত ভিউয়ার্স দেখতে পারা আমরা যে ট্যালেন্টফুল একজন মানুষ জুমারার লাগে কিন্তু একটা গড়ের ব্যবস্থা তারা কিন্তু বর্তমানে সাসার গড়ত থাকরা আর এটা হইল জুমারার আব্বার ওটাও মনে একমাত্র সম্পদ বা জায়গা ওটার তারা কিন্তু একটা গড়ের ব্যবস্থা করছেন 50,000 টাকা লইয়া খারইছেন বাইয়ে আর কয়েকজন মাইনকে আরো আশ্বাস দিছেন যে টাকা দিবা এখন সবে দিবা কি না দিবা এটা এখন পর্যন্ত খোয়া যান না আর না দিলে খাসটা হয়তো থমকি যাব বা বাইয়ে যতটুক সম্ভব চালিয়ে যাইবা তো আমরা সবার কাছে অনুরোধ জানাইম আপনারা যদি সম্ভব হয় বা বুঝুন যে একটা ফ্যামিলির পাশে দাঁড়াইতা এখানে অনেক ট্যালেন্টফুল একজন মানুষ যে আমরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা বাংলাদেশটার অনেক দূর আগুয়ে লইয়া যাইতে পারবা জুমারার মতো মানুষে যে মানুষে পিএসসি পরীক্ষা জিএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা গোল্ডেন A+ পাইছেন তাই তো অনেক ট্যালেন্টফুল মানুষ আপনারা হয়তো বুঝরা তো আমরা সবার কাছে একটাও আমরা অনুরোধ সবে তারার পাশে দাঁড়াইবা আর
যে যেখান থেকে আমরা লগে অত সময় লাইভ আসলা আমরা সবরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম। আর সিলেট টু লন্ডনের লগে আপনারা সব সময় থাকবা। সিলেট টু লন্ডন আপনারা সব সময় বালা কিছু দেখাইবার চেষ্টা করে, বালা কিছু করার চেষ্টা করে। তো আমরা লগে থাকবা। আর যে যেখান থেকে অত সময় আসলা সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।